আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডিকে অপরাধী সংস্থা আখ্যা দিয়ে ইলন মাস্ক বলেছেন এটি বন্ধ করে দেওয়া উচিত। এমন সময় তিনি এই ঘোষণা দিলেন যখন মাস্কের প্রতিনিধিদের সংরক্ষিত গোপন নথি দেখার সুযোগ না দেওয়ায় সংস্থাটির 2 নিরাপত্তা কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে। আবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সংস্থাটি বদ্ধ উন্মাদেরা চালাচ্ছেন। বিশ্বজুড়ে মানবিক সহায়তা নিয়ে কাজ করা এই সংস্থার মাধ্যমে সরকারি অর্থের অপচয় হচ্ছে জানিয়ে ইলন মাস্ক বলেন সংস্কারের প্রয়োজন নেই, তাই এটি বিলুপ্ত করার কাজ চলছে। সামাজিক মাধ্যম এক্স ও টেসলার মালিক বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ককে সরকারি দক্ষতা বিভাগ ডিওজিই প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে মানবিক সহায়তা নিয়ে কাজ করা সংস্থা ইউএসএআইডির ব্যাপারে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়টি ইলন মাস্ককে নজিরবিহীন ক্ষমতা দেওয়ার মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে। ট্রাম্প ও ইলন মাস্ক মনে করেন এই প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারি অর্থের অপচয় হচ্ছে। ট্রাম্প বিস্তারিত কিছু উল্লেখ না করে বলেন ইউএসএআইডি কিছু বদ্ধ উন্মাদ মানুষের মাধ্যমে পরিচালিত হচ্ছে, তাদের বের করে দেয়া হবে জানিয়ে ট্রাম্প বলেন এরপর সংস্থাটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র না থাকায় ডিওজিইর কর্মকর্তাদের সংরক্ষিত এলাকায় ঢুকতে দেননি ইউএসএআইডির নিরাপত্তা কর্মকর্তারা। এই কারণে ইউএসএআইডির নিরাপত্তা বিভাগের পরিচালক জন ভুরহিস এবং নির্বাহী ব্রায়ান ম্যাকগিলকে ছুটিতে পাঠানো হয়েছে। সরকারি ব্যয় আমলাতন্ত্র ও নিয়ন্ত্রণ কমানোর উদ্দেশ্যে ডিওজিই নামের এই বিভাগটি ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে গঠন করা হয়েছে, তবে এটি কোনো সরকারি বিভাগ নয়। ইউএসএআইডির নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বিবাদে জড়ানোর পর এক পর্যায়ে গোপন নথি সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে সক্ষম হন বিভাগের কর্মকর্তারা। এরপর রবিবার ইউএসএআইডি কে অপরাধী সংস্থা বলে আখ্যা দেন ইলন মাস্ক। এক্স পোস্টে মাস্ক লিখেছেন ইউএসএআইডি বন্ধ করে দেওয়ার সময় এসেছে। গত শনিবার থেকে ইউএসএআইডির ওয়েবসাইটটি অফলাইনে চলে যায়। রিজওয়ান কাদের, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।